নবীনগর চন্দ্রা সড়কে আছেন আমাদের সহকর্মী এম এ হালিম, তার কাছে জানবো সবশেষ অবস্থা। হালিম, বিগত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে পোশাক কারখানার শ্রমিকরা অবরোধ করছেন, সড়ক অবরোধ করে রেখেছেন তাদের পাওনা দাবির জন্য। আজকে হঠাৎ করে ৫ বছর আগের সেই কোভিড-19-এর বকেয়া পাওনার জন্য তারা আজকে অবরোধ করেছেন। এই মুহূর্তে কি তারা এখনো সড়কে অবস্থান করছেন? তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে বিগত কয়েকদিন যাবতীয় কিন্তু এই মহাসড়কের বিভিন্ন স্থানে আমরা অবরোধ করতে দেখেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং গরিন নামে যে কারখানা, সেটি হচ্ছে যে আপনার চক্রবর্তীতে। তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে কিন্তু এখানে কিন্তু কিছু শ্রমিকের বেতন দেওয়ার পরপরই কিন্তু একটু শান্ত আসছিল। তবে আজকে সকালবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যেটি ইপিজেড এখানে একটি কারখানা, যেটি ৪ বছর আগে বন্ধ হয়েছে, সেই ৪ বছর আগের যে কারখানার বকেয়া বেতনের দাবিতে কিন্তু সকাল থেকে আজকে এই শ্রমিকরা এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে এই নভেম্বরের 30 তারিখে তাদের বেতন দেওয়ার কথা ছিল এবং কারখানাটি বিক্রি করেই তাদের টাকা দেওয়ার কথা ব্যবসা কর্তৃপক্ষের। তো সেই হিসেবে কিন্তু এই শ্রমিকরা জানতে পারে যে এখানে তাদের বেতন দেওয়া হচ্ছে না 30 নভেম্বর। তারপরে কিন্তু এই মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা এবং এর ফলে কিন্তু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে এবং অনেকেই কিন্তু পায়ে হেঁটে যার যার গন্তব্যস্থলে যাচ্ছে। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি, এই ইপিজেডে কিন্তু সারাদিনই কিন্তু মূল ফটকটি বন্ধ ছিল এবং একটু আগে এই মূল ফটকটি খুলে দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু সবাই বের হচ্ছে এই বিভিন্ন কারখানা থেকে। মূলত এই শ্রমিকগুলো কিন্তু যারা স্বল্প দূরপাল্লা এবং দূরে যাদের বাসা, সেখানে কিন্তু তারা বাসে করে তারা যায়, যেগুলো স্টাফ বাস হিসেবে পরিচিত। সেই বাস কিন্তু আজকে এখান থেকে বের হতে দিচ্ছে না এখানে যারা অবস্থান করছেন তারা, এবং যার ফলে কিন্তু শ্রমিকরা এই ইপিজেড থেকে বের হয়ে তারা পায়ে হেঁটে যাচ্ছে। এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা অবস্থান করছেন তারা কিন্তু এখন সেই মহাসড়কে রয়েছে এবং তারা আগামীকালকেও কিন্তু তারা বলছেন যেমন এই ইপিজেডের কাউকে ঢুকতে দেওয়া হবে না এবং কাউকে আসতে দেওয়া হবে না, এবং যতক্ষণ পর্যন্ত তারা বেতন না পায় তারপরে তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং আমরা দেখতে পেয়েছি এই তাদের দাবি দেওয়া সম্পর্কে ব্যবসা কর্তৃপক্ষ, যিনি ডিপিজেডের এক্সিকিউটিভ ডিরেক্টর যিনি আহসান কবির নামে একজন ভদ্রলোক, তিনি আসছিলেন 3টার দিকে শ্রমিকদের। তিনি বলছিলেন যে আগামী 2 মাসের মধ্যে তাদের বেতন দেওয়া হবে এই ফ্যাক্টরিটি বিক্রি করে, কিন্তু শ্রমিকরা তাদের সেই কর্মকর্তার বক্তব্য তারা প্রত্যাখ্যান করে তারা কিন্তু তাদের আন্দোলন চলমান রেখেছে। সব মিলে যদি আপনাকে বলি আফরিন, এই নবীনগর চন্দ্রা মহাসড়ক কিন্তু একটি অভিশপ্ত মহাসড়ক হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি। বিগত কিছুদিন যাবতীয় কিন্তু এই মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের পরে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং এই এলাকায় বা এই মহাসড়কে যারা চলাচল করে তারা কিন্তু একটি ভোগান্তির মধ্যে পড়েন। তো এই ছিল আফরিন আমার কাছে সর্বশেষ।